প্রফিট অ্যান্ড লস ডক্টর আর.এস. আগরওয়াল স্যারের যে অবজেক্টিভ অ্যারিথমেটিক বইটা আছে তার প্রফিট অ্যান্ড লসের আমরা 81 থেকে 90 নম্বর প্রশ্নগুলো আজকে সলভ করব। কোশ্চেন নাম্বার 81, the market price of an article is 10% more than the cost price। কোন একটা আর্টিকেলের যে মার্কেট প্রাইস সেটা কস্ট প্রাইসের থেকে 10% বেশি, and এবং a discount of 10% is given on the market price in this kind of sale, the seller চারটে অপশন দেওয়া আছে। একটা হলো BR no loss and no gain, gains 1%, loss 1%, none of this। তাহলে কোন একটা আর্টিকেলের কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস হলো 100, এটাকে মার্কেট প্রাইস যখন করা হয় তখন 10% বাড়ানো হয়, অর্থাৎ 100 টাকাটা 110 টাকা করা হয় এবং বিক্রির সময় 10% ডিসকাউন্ট দেওয়া হয়। তাহলে 100 টাকার 10% ডিসকাউন্ট মানে কত? ডান দিক থেকে একটা ঘর আগে 0.11, তাহলে 110 থেকে যদি 11 টাকা বাদ দিয়ে দিই থাকছে কত? 99 টাকা। তার মানে যেটা 100 টাকা কস্ট প্রাইস ছিল সেটা বিক্রি হচ্ছে কত টাকাতে? 99 টাকাতে। 1 টাকা লস। এই 1 টাকা লস মানে কি 100 দিয়ে যেহেতু 1 টাকা লস তাই 1% লস, এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন 83, a fan is listed at race 1500 with a discount of 20%। একটা ফ্যান যার মার্কেট প্রাইস কত? 1500 টাকা, সেটাতে ডিসকাউন্ট দেওয়া হয় কত? 20%। What additional discount must be offered to the customer to bring the net price to race 1080? তাহলে এরপরে আরো অতিরিক্ত কি পরিমাণ ছাড় দেওয়া হবে যাতে ওই আর্টিকেলটা ফাইনালি 1080 টাকাতে বিক্রি হয়? তাহলে প্রথম দাম থাকছে কত? মার্কেট প্রাইস 1500 টাকা, এর উপরে 20% ছাড় দিচ্ছে মানে কি 20%। আমি যদি 10% বের করি, ডান দিক থেকে একবার আগে 0.150, 20% মানে 300, তাহলে 1500 টাকাটা 300 টাকা বাদ দিলে থাকছে কত? 1200 টাকা। এই 1200 টাকাতে কি পরিমাণ ডিসকাউন্ট দিলে সেটা ফাইনালি বিক্রি হচ্ছে কত? 1080 টাকাতে, মানে 120 টাকা কিন্তু ছাড় দিচ্ছে। 1200 টাকার জিনিসটা বিক্রি হচ্ছে কত? 1080 টাকাতে 120 টাকা ছাড় 1200 টাকাতে। 120 টাকা ছাড় 1200 টাকাতে, তাহলে পার্সেন্টেজে কত? 100তে কত? 120 10 বারে কাটে, 00 কাটে, অর্থাৎ 10% ডিসকাউন্ট। তাহলে ওই যে অ্যাডিশনাল ডিসকাউন্টটা, অ্যাডিশনাল ডিসকাউন্টের পার্সেন্টেজ হচ্ছে 10%। নেক্সট কোশ্চেন 82, if a commission of 10% is given on the market price of a book, কোন একটা বইয়ের মার্কেট প্রাইসের উপরে 10% কমিশন মানে ছাড় দেওয়া হয়, the publisher gains 20%, এরপরেও পাবলিশার 20% কিন্তু লাভ করে। if the commission is increased to 15%, যদি কমিশনটা 10% এর জায়গায় 15% হয়ে যায়, the gain percentage, তাহলে লাভের পার্সেন্টেজটা কত থাকবে? তাহলে কোন একটা কমিশন 10% ছাড় দেওয়ার পরেও আমি যদি এরকম কস্ট প্রাইস, মার্কেট প্রাইস অ্যান্ড সেলিং প্রাইস, তাহলে 10% ডিসকাউন্ট দেওয়ার পরেও সেটাতে 20% লাভ থাকছে, মানে 100 টাকার যে জিনিসটা ফাইনালি বিক্রি হচ্ছে কত? 120 টাকাতে। 100 টাকার জিনিসটা যদি 120 টাকাতে বিক্রি হয় তবেই কিন্তু 20% প্রফিট থাকে। এইবারে যে 120, এইটা তো মার্কেট প্রাইসের থেকে 10% ডিসকাউন্ট দিয়ে এসছে, মার্কেট প্রাইসের উপর 10% ডিসকাউন্ট দেওয়ার পরেই কিন্তু 120টা পাওয়া যাচ্ছে। তাহলে মার্কেট প্রাইসটা যদি 100% থাকে সেই সাপেক্ষে সেলিং প্রাইসটা কত? 90%। তাহলে 120টা মার্কেট প্রাইসের সাপেক্ষে 90%,
এবং মার্কেট প্রাইস নিজে তখন 100%। এই জিরো কাটে, 3 তিরিক্ষে 9, 3 4 12, 40, 40 গুণ 10/3 মানে 400। তাহলে মার্কেট প্রাইসটা কত ছিল? মার্কেট প্রাইসটা ছিল 400/3, এটা ছিল মার্কেট প্রাইস। এবার বলছে ইফ দ্য কমিশন ইজ ইনক্রিজ টু 15%, যদি কমিশনটা 15% করা হয় তাহলে কি পরিমাণ লাভ থাকবে? তাহলে যেটা মার্কেট প্রাইস 400/3, এতে যদি 15% ছাড় দেয়, 15% ছাড় দেওয়া মানে কি 85/100। এবার 104, 100 তে 400, 4 5 20, 0 হাতে 2, 4 32 আর 2 34, 340/3, 3 11 তে কত 33, 10, 3 তিরিক্ষে 9, 1 হলে 10, 113 পূর্ণ 1/3 মানে যার কস্ট প্রাইস 100 টাকা সেইটা কিন্তু ফাইনালি বিক্রি হচ্ছে কত টাকাতে? 113 পূর্ণ 1/3 টাকাতে। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত থাকছে? প্রফিট পার্সেন্টেজ থাকছে 13 পূর্ণ 1/3%। এটা উত্তর। নেক্সট কোশ্চেন 84, a trader marks his goods 20% above cost price, একজন ব্যবসায়ী তার মার্কেট প্রাইসটাকে 20% বাড়িয়ে লেখেন। he then allows some discount on it and makes a profit 8%, এবং তারপরে তিনি কিছু একটা ডিসকাউন্ট দেন, দেওয়ার পরেও 8% প্রফিট করেন, লাভ করেন। দ্য রেট অফ ডিসকাউন্ট, তাহলে তার ডিসকাউন্টের মানটা কত? কস্ট প্রাইস মার্কেট প্রাইস অ্যান্ড সেলিং প্রাইস। 100 টাকা যদি কোনো জিনিসের দাম হয় সেটাকে সে বাড়িয়ে লেখে কত? 20 টাকা। তাহলে সেটাকে সে লেখে 120 টাকা এবং তার উপর ডিসকাউন্ট দেয়, দিয়ে ফাইনালি 8% সে লাভ রাখে। তার মানে 8% লাভ রাখা মানে কি 100 টাকা যে জিনিসটার ক্রয় মূল্য সেটাকে কিন্তু সে ফাইনালি 108 টাকাতে বিক্রি করে। তাহলে 120 টাকার জিনিসটা বিক্রি করছে কত? 108 টাকা। ছাড় দিচ্ছে কত? 12 টাকা। এই 12 টাকা ছাড় দিচ্ছে কত টাকার উপরে? 120 টাকার উপরে। তাহলে 120 নিচে পার্সেন্টেজ যদি বের করি, গুণ 100, 100তে কত? 12 10 120, 0 কাটে 10%। তাহলে সে কত পার্সেন্ট ছাড় দেয়? 10% ছাড় দেয়। নেক্সট কোশ্চেন নাম্বার 85, on reducing the marked price of an article by 32, a shopkeeper gains 15%। তাহলে একটা শপকিপার তার মার্ক প্রাইসকে 32 টাকা কম করেও সে লাভ করে কত? 15%। if the cost price of the article be raised 320 and it be sold at the market price, what will be the gain percent? তাহলে কোন একটা আর্টিকেলের কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস হচ্ছে 320 টাকা। কস্ট প্রাইস, মার্কেট প্রাইস, সেলিং প্রাইস। কস্ট প্রাইস হচ্ছে 320 টাকা। এই 320 টাকার আর্টিকেলটাকে 15% প্রফিটে বিক্রি করা হয়। তো এটাকে যদি 15% প্রফিটে বিক্রি করি, 320টা 15% প্রফিট মানে 115/100, 0 কাটে, 5 দুগুণে 10, 5 23 115, 2 দিয়ে 16, 23 গুণ 16 কত? 23 গুণ 16, 3 6 18, 8 হাতে 1, 6 দুগুণে 12 একে 13, 23 একে 23, 8 3 আর 3 6, 3 368 মানে 320 টাকার আর্টিকেলটা বিক্রি হচ্ছে 368 টাকাতে। এবার এই 368 টাকা এটা কিন্তু 32 টাকা ছাড় দেওয়ার পরে এসছে। কিসে ছাড় দেওয়া? না মার্কেট প্রাইস যেটা ছিল, মার্কেট প্রাইসের উপরে 32 টাকা ছাড় দিয়ে তবেই এই
368 টাকা এসছে, তাহলে এই 368 সাথে যদি আরো 32 আমি যোগ করি, 8 আর 2 10, 4 10, অর্থাৎ 400 টাকা। তাহলে এর মার্কেট প্রাইসটা কত ছিল? 400 টাকা ছিল। এবার বলছে যে if the cost price of the 320 earned it, যদি and it sold at the mark price, যদি মার্ক প্রাইসে এটাকে বিক্রি করা হতো তাহলে লাভ কি পরিমাণ হতো? তাহলে 320 টাকার জিনিসটার মার্ক প্রাইস কত? 400 টাকা। তাহলে লাভ হতো কত? 80 টাকা। 80 টাকা লাভ হতো 320 টাকাতে। 100 টাকাতে কত? 80, 4 80তে 332, 4 25 100, অর্থাৎ সেই ক্ষেত্রে লাভ হতো 25%। নেক্সট কোশ্চেন 86, on allowing a discount of 10% on its mark price, the value of a watch is raised 1080। তাহলে কোন একটা ঘড়ি বিক্রি করার সময় মার্কেট প্রাইসের উপর 10% ডিসকাউন্ট দিচ্ছে এবং তারপরে সেই দামটা দাঁড়াচ্ছে কত? 1080 টাকা। ইফ নো ডিসকাউন্ট ইজ অ্যালাউড, যদি কোনো ডিসকাউন্টই না দেওয়া হয়, দ্য শপকিপার গেইনস 20%, তাহলে শপকিপারের লাভ হয় 20%। হোয়াট ইজ দ্য মার্ক প্রাইস অফ দ্য ওয়াচ? তাহলে কস্ট প্রাইস, মার্ক প্রাইস, সেলিং প্রাইস। আর ওয়াচটা বিক্রি হচ্ছে কত? 1080 টাকাতে। এই 1080 টাকাটা মার্কেট প্রাইসের উপরে 10% ডিসকাউন্ট দিয়ে তবেই কিন্তু এসছে। তাহলে মার্কেট প্রাইসটা তখন 100% এবং 1080টা 90%। তাহলে 1080 এইটা মার্কেট প্রাইসের সাপেক্ষে 90% এবং মার্কেট প্রাইস নিজে তখন 100%। 0 0 কাটে 9, 12তে 108 মানে 1200। তাহলে মার্কেট প্রাইসটা কত? মার্কেট প্রাইসটা হচ্ছে 1200। তাহলে মার্কেট প্রাইসটা হচ্ছে 1200 এবং এই ক্ষেত্রে শপকিপারের লাভ হচ্ছে কত? বলছে যে ইফ নো ডিসকাউন্ট ইজ অ্যালাউড, দ্য শপকিপার গেইনস 20%। তাহলে এইটা তো মার্কেট প্রাইস 1200 টাকা। এই 1200 টাকায় সে যদি বিক্রি করে দেয় তাহলে তার সে কোনো ছাড় দিচ্ছে না এবং সেই ক্ষেত্রে তার লাভ থাকছে কত? 20%। তার মানে এই 1200 টাকাটাই যদি তার সেলিং প্রাইস হয়, তার প্রফিট হয় কত? 20%। তাহলে কস্ট প্রাইসের সাপেক্ষে এটা 120%-এর সমান। এর সঙ্গে 100 গুণ দিই, তাহলে কস্ট প্রাইসটা বেরিয়ে যাচ্ছে 1200 10 বারে কাটে 1000 টাকা কস্ট প্রাইস। তাহলে কস্ট প্রাইস হচ্ছে 1000 টাকা। এখানে বের করতে বলেছে হোয়াট ইজ দ্য মার্ক প্রাইস অফ দ্য ওয়াচ। তাহলে ওয়াচটার মার্ক প্রাইসটা কত? তাহলে মার্ক প্রাইসটা হচ্ছে 1200 টাকা। তাহলে ওয়াচটার মার্কেট প্রাইসটা কত? 1200 টাকা এবং তার কস্ট প্রাইসটা হচ্ছে 1000 টাকা। 1000 টাকা কস্ট প্রাইস, যদি 10% 1200 টাকা যদি 10% ছাড় দেয় সেই ক্ষেত্রে বিক্রি হচ্ছে 1080 টাকা। আর যদি 1200 টাকাতেই বিক্রি করে দেয় তখন তার 20% প্রফিট থাকছে। কিন্তু 1000 টাকার জিনিসটা 1200 টাকাতে বিক্রি করছে, তখন প্রফিট থাকছে 20%। সুতরাং মার্কেট প্রাইসটা হলো 1200 টাকা আর কস্ট প্রাইসটা হচ্ছে 1000 টাকা। Next question 87. On allowing a discount of 10% on an article, the shopkeeper gains 20%. কোন একটা the shopkeeper gains 20%, তাহলে কোন একটা আর্টিকেলের উপর 10% ডিসকাউন্ট দেওয়ার পরেও শপকিপার 20% প্রফিট করেন। ইফ এ ডিসকাউন্ট অফ 20%, যদি ডিসকাউন্টটা 20% করা হয় তাহলে হোয়াট উইল বি দ্য গেইন পার্সেন্ট, তাহলে লাভের পার্সেন্টেজটা কি হবে? তাহলে কস্ট প্রাইস একটা, মার্কেট প্রাইস, সেলিং প্রাইস। 100 টাকা কস্ট প্রাইস হলে তখন লাভ হচ্ছে কত? 20%, মানে সেলিং প্রাইসটা হচ্ছে 120। এই 120 সেলিং প্রাইসটা আসছে 10% ডিসকাউন্ট দিয়ে, মার্কেট প্রাইসের উপরে 10% ডিসকাউন্ট দিয়ে কিন্তু 120টা আসছে। তাহলে মার্কেট প্রাইসটা তখন 100% এবং তার সাপেক্ষে সেলিং প্রাইসটা কত? 90%। তাহলে যেটা 120 এটা মার্কেট প্রাইসের সাপেক্ষে 90% এবং মার্কেট প্রাইস 100%।
জিরো জিরো কাটে, 3 3 9, 3 4 12, 400/3। তাহলে মার্কেট প্রাইসটা কত? মার্কেট প্রাইসটা হলো 400/3। এবার কস্ট প্রাইস 100 আর মার্কেট প্রাইস 400/3, আমি উভয়কেই যদি 3 দিয়ে গুণ করি, এটাকেও 3 দিয়ে গুণ করলাম, এটাকেও 3 দিয়ে গুণ করলাম, তাহলে কস্ট প্রাইসটা কত আসলো? কস্ট প্রাইস 300 এবং মার্কেট প্রাইস হচ্ছে 400। এবার যদি আমি 20% ডিসকাউন্ট দিই, 400-তে যদি আমি 20% ডিসকাউন্ট দিয়ে দিই, তাহলে 400 10% কত? 40, 20% মানে 80, অর্থাৎ এটা বিক্রি হবে কত? 320 টাকাতে। তাহলে হোয়াট উইল বি দ্য গেইন পার্সেন্ট? যেটা 320 টাকা কস্ট প্রাইস, সেটা ফাইনালি বিক্রি হচ্ছে কত টাকাতে? 320 টাকাতে। তাহলে 20 টাকা লাভ। 20 টাকা লাভ কত টাকাতে? 300 টাকাতে 20 টাকা লাভ। তাহলে 100-তে কত? 100 দিয়ে কাটে 3 100 300, 3/20, 3 6 18, 2 20, 6 15, 2/3% হচ্ছে প্রফিট। Question number 88. An item is marked for raise 240 for sale. কোন একটা আইটেমকে 240 টাকা মার্কেট প্রাইস করে রাখা হয় বিক্রির জন্য। If two successive discount of 10% and 5% are allowed on the sale price, তাহলে ওই মার্কেট প্রাইসের উপরে যদি 10% এবং 5% পরপর দুটো ছাড় দেওয়া হয়, then the selling price of the article is, তাহলে আর্টিকেলটার বিক্রয় মূল্য কত হবে? তাহলে 240 টাকা মার্কেট প্রাইস, এর উপরে 10% ডিসকাউন্ট মানে কত? দামটা 90/100, তারপরে 5% ডিসকাউন্ট মানে 95/100, এটাই তার সেলিং প্রাইস। এই জিরো কাটে, এই জিরো কাটে, 4 6 24, 24 দিয়ে কাটার দরকার নেই, এটা থাক, না কাটলেই সুবিধা বেশি। 24 গুণ 9 গুণ 95, এটা যদি কাটাকাটি করি, তাহলে মানটা কত বেরোয়? 24 গুণ 9 গুণ 95, এটা বেরোয় 20520 ডিভাইডেড বাই 100, মানে ডান দিক থেকে 2 ঘর আগে দশমিক, অর্থাৎ 205.2। তাহলে ওই আর্টিকেলটার সেলিং প্রাইস কত হবে? 205.2 টাকা। এটা আনসার। নেক্সট, a shopkeeper sells his goods at 10% discount on the marked price, তাহলে মার্ক প্রাইসের উপর 10% ছাড় দিয়ে কোন একজন দোকানদার তার জিনিসটাকে বিক্রি করেন। হোয়াট প্রাইস শুড হি মার্কড প্রাইস? এটা একটু টাইপিং মনে হচ্ছে মিস্টেক আছে। হোয়াট প্রাইস শুড হি মার্কড অন অ্যান আর্টিকেল দ্যাট কস্ট হিম রেস 900? এটারও টাইপিং মিস্টেক আছে, এই লাইনটা হবে না, এই লাইনটা হবে না, তার পরিবর্তে হোয়াট প্রাইস শুড হি mark on an article that cost him 900 to gain এর পরে এরপরে আসবে 10%। তাহলে 10%, তাহলে কি বলছে? যে কোন একজন দোকানদার মার্ক প্রাইসের উপর 10% ডিসকাউন্ট দিয়ে তার জিনিসটাকে সে বিক্রি করে। এবার কোন একটা জিনিসের কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য যদি 900 টাকা হয় এবং তাতে সে যদি 10% লাভ করতে চায়, তাহলে তার মার্ক প্রাইসটা কি দাঁড়াবে? তাহলে এক্ষেত্রেও কস্ট প্রাইস, মার্ক প্রাইস অ্যান্ড সেলিং প্রাইস। তাহলে শপকিপার 10% ডিসকাউন্ট দেয় কার উপরে? মার্ক প্রাইসের উপরে। এই যে 900 টাকাটা, 900 টাকা তার কি? 900 টাকা হচ্ছে তার কস্ট প্রাইস। এই কস্ট প্রাইস 900 টাকা তার যদি কস্ট প্রাইস হয় এবং এর উপরে সে যদি 10% লাভ করতে চায়, তাহলে 900 টাকা 10% মানে কত? 90 টাকা। তাহলে সেটাকে বিক্রি করবে 990 টাকাতে। এই 990 টাকাটা হলো মার্কেট প্রাইসের উপরে 10% ডিসকাউন্ট দিয়ে এসছে, কিন্তু এই মার্কেট প্রাইস
এর ওপরে 10% ডিসকাউন্ট দিয়ে 990 টাকা এসছে, তাহলে মার্কেট প্রাইস নিজে তখন 100% এবং মার্কেট প্রাইসের সাপেক্ষে সেলিং প্রাইসটা তখন 90%। তাহলে 990টা 90% কার সাপেক্ষে? মার্কেট প্রাইসের সাপেক্ষে, এবং মার্কেট প্রাইসটা 100%। তাহলে 0 0 কাটে 9, 11 99, অর্থাৎ 1100। তাহলে 900 টাকা যার কস্ট প্রাইস এবং যেটা 10% লাভে 990 টাকা দিয়ে বিক্রি হবে, তার মার্কেট প্রাইসটা কত হবে? মার্কেট প্রাইসটা হবে 1100 টাকা। কোশ্চেন নাম্বার 90, এ ট্রেডার্স মার্ক প্রাইস ইজ 30% অ্যাবাভ কস্ট প্রাইস। একজন ব্যবসায়ীর মার্ক প্রাইসটা তার ক্রয় মূল্যের থেকে 30% বেশি থাকে। হি অ্যালাউস হিজ কাস্টমার্স 10% ডিসকাউন্ট অন দ্য মার্ক প্রাইস। এরপরে সে কাস্টমারকে 10% ছাড় দিয়ে সে বিক্রি করে জিনিসটাকে। হোয়াট প্রফিট ডাজ হি মেক? কস্ট প্রাইস, মার্ক প্রাইস, সেলিং প্রাইস। তাহলে কস্ট প্রাইস 100 টাকা, মার্ক প্রাইস 30% বাড়িয়ে লেখেন, মানে 130 টাকা লেখেন, এবং তার উপরে সে 10% ডিসকাউন্ট দেয়। তাহলে 130 টাকা 10% কত? 13 টাকা। 13 টাকা যদি ডিসকাউন্ট দেয় থাকছে কত? 117 টাকা। তাহলে হোয়াট প্রফিট ডাজ হি মেক? তাহলে প্রফিট কত হচ্ছে? 100 টাকার জিনিসটা বিক্রি হচ্ছে 117 টাকা, মানে 17% প্রফিট।